দেখেন কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ে আমাদের সিলেবাসে মাত্র 8টা অধ্যায় দেওয়া হয়েছে। 8টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন হবে, বি পার্টে 8টা, সি পার্টেও 8টা। তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটা করে প্রশ্ন থাকবে। আনসার করতে হবে কয়টা? অনলি 5টা। বি পার্টে 5টা, সি পার্টে 5টা। 8টার ভিতরে চয়েস করতে হবে, সহজ সহজ ম্যাথগুলো সলিউশন করতে হবে, নির্ভুল আনসার করতে হবে। আচ্ছা, এখন 1 নম্বর অধ্যায় ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে থিওরি বেশি, এখানে ম্যাথ কম। এতে ম্যাথ শিখতে হবে অনলি 2টা নিয়ম, 2টা ফরম্যাট। 1 নম্বর ফরম্যাট হলো ইলেক্ট, নির্বাচন করা, বাছাই করা। আর 2 নম্বর হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, বিভিন্ন ধরনের প্রজেক্টে বিনিয়োগ করা। 1 নম্বর ফরম্যাটে আমাদের 2টা রিকোয়ারমেন্ট শিখতে হবে, অনলি 2টা। রিকোয়ারমেন্ট নাম্বার 1, প্রথমে ডিফারেন্ট রিটার্ন। 2টা রিটার্ন শিখতে হবে, একটা রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ। রিসিভ নাও, এখনই রিসিভ করলে কত টাকা আমরা রিসিভ করতে পারবো বিনিয়োগ থেকে, কত টাকা উঠাতে পারবো। আর ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার, 1 বছর পরে রিসিভ করলে কত টাকা পাবো আফটার ট্যাক্স, কর দেওয়ার পরবর্তী আয়সমূহ। এই 2টা রিটার্ন আমাদের বের করতে হবে। আচ্ছা, এরপরে আছে ইন্ডিফারেন্ট রেট। ইন্ডিফারেন্ট মানে হোয়াট ইজ ইন্ডিফারেন্ট? দেয়ার আর নো ডিফারেন্স। যেমন ব্রেক ইভেন আছে না, এই ব্রেক ইভেনে আরেকটা নাম হলো ইন্ডিফারেন্স। জি স্যার, ইবিআইটি। ইন্ডিফারেন্স ইবিআইটি ছিল। আর এখানে আমরা শিখাবো ইন্ডিফারেন্ট ইন্টারেস্ট রেট। 1 নম্বর ইন্ডিফারেন্ট ইন্টারেস্ট রেট, সূত্র হলো রেট অফ ইন্টারেস্টকে 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 100 দিয়ে ভাগ, এই যে 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে, ইন্ডিফারেন্ট রেট পেয়ে যাবো। আর আরেকটা রিকোয়ারমেন্ট আছে, ইন্ডিফারেন্স ইনকাম ট্যাক্স। এমন একটা ইনকাম ট্যাক্স বের হবে এখান থেকে, যে ইনকাম ট্যাক্স রেট দ্বারা রিসিভ নাও অথবা ডিফার্ড রিসিভ করলে ইনকাম 2টা সেম হয়ে যাবে, কোনো ডিফারেন্স থাকবে না, এমন একটা ট্যাক্স রেট বের করতে হবে। এর জন্য নির্দিষ্ট কোনো সূত্র নেই। তাহলে আমরা কোন সূত্রের সাহায্য নিব? ইন্ডিফারেন্ট ইনকাম ট্যাক্স রেট বের করার জন্য রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ, এই 2টা সূত্রের সাহায্য নিতে হবে। লেফট হ্যান্ড সাইডে লিখতে হবে রিসিভ নাও, আর রাইট হ্যান্ড সাইডে লিখতে হবে ডিফার্ড রিসিভ। তাহলে ইন্ডিফারেন্ট ইনকাম ট্যাক্সের সূত্র মুখস্থ করা লাগবে না। 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র 2টা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে। তাহলে 4টা রিকোয়ারমেন্টের জন্য অনলি 3টা সূত্র আয়ত্ত করতে হবে। প্রথমে রিসিভ নেওয়ার সূত্র কি দেখেন, প্রথমে আই, এই আইতে ইনকাম 1 মাইনাস ট্যাক্স রেট, ছোট্ট করে এটা 1 দেওয়া আছে, এটা হলো ট্যাক্স রেট ফার্স্ট। এরপরে ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে ট্যাক্স রেট কয়টা? 2টা। যখন প্রশ্নপত্রে দেখবেন যে একটা ট্যাক্স রেট দেওয়া আছে, তখন এই 2 জায়গায় ওই একটা রেট অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যদি প্রশ্নে 2টা রেট দেওয়া থাকে, ফার্স্ট ট্যাক্স রেট এবং সেকেন্ড ট্যাক্স রেট আলাদা থাকে, ঠিক আলাদা আলাদা বসাতে হবে। আচ্ছা, ডিফারেন্স রিসিভ, ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার, 1 বছর পরে যদি রিসিভ করি তাহলে সূত্রটা খুব ছোট, ইনকাম 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, কারণ 1 বছর দেরি হয়ে গেলে সেকেন্ড ইয়ারে আসবে। তো এখন আমরা অঙ্ক করি। এই 1 নম্বর ফরম্যাটের অঙ্ক দেখে আসি। প্রবলেম নাম্বার 1, এমন একটা অঙ্ক করব যে এক নজরে সবগুলো নিয়মের নমুনা একটা অঙ্ক দেখাবো, যে এই অঙ্কটা করলে এই ফরম্যাটের সকল অঙ্ক আপনারা পারবেন। রিকোয়ারমেন্ট এখানে সবগুলো একসাথে অ্যাপ্লাই করব। নাম্বার 1, প্রথমে দেখেন, সাপোজ দ্যাট দ্য ট্যাক্স পেয়ার ক্যান টাইম দ্য রিসিভ অফ টাকা 3 লক্ষ ইন ইনকাম দ্যাট ইজ ফুললি ট্যাক্সেবল।
ধরে নেন যে একজন করদাতা এখনই ইনকাম রিসিভ করবে 3 লাখ টাকা, মানে তার ব্যাংকে আছে, এখনই সে উঠা নিতে পারবে, ইচ্ছা করলে এই মুহূর্তে উঠা নিতে পারে। তো এই 3 লাখ টাকা ফুললি ট্যাক্সেবল, এটা থেকে আর অকরধার্য কিছু নেই, পুরোটাই করযোগ্য। কারেন্ট ইন্টারেস্ট রেট 11%, এখন ব্যাংক রেট কত? 11%। যদি আমরা এই 3 লাখ টাকা ব্যাংকের থেকে না উঠাই, তাহলে 1 বছর পরে কিন্তু 3 লাখের উপরে 11%, 3 11 33 হাজার টাকা সুদ জমা হবে এখানে। তাহলে 11% অনলি fully taxable security and the taxpayer face a current tax rate 28%. করদাতা কিন্তু এখন বর্তমানে কর দিয়ে থাকে, কর ফেস করে কত করে? 28% করে ট্যাক্স দেয়। ট্যাক্স রেট আবার বাড়ে কমে এরকম। ইফ দ্য ট্যাক্স পেয়ার ডিলে রিসিভ, যদি করদাতা এখন রিসিভ না করে, তাহলে কি ঘটনা ঘটবে? 1 বছর পরে 3,33,000 টাকা হয়ে যাবে। The amount will grow to 3,33,000 টাকা at the end of the year second. তার মানে সেকেন্ড ইয়ারে যখন ওঠাতে যাবে, তখন দেখবে সেই 3 লাখ টাকা এখন 33 লাখ টাকা বেড়ে গেছে। এই 33,000 টাকা বেড়ে গেল, কি হবে? ওই যে 11% সুদ হয়েছে ওখানে। তাহলে তো দেরি করাই ভালো, 33,000 টাকা বাড়বে। ভালো কি মন্দ সেটা আমরা আনসার করার পরে তারপরে কমেন্টে বলবো। The taxpayer must decide whether to receive the money today or at the end of the year second. করদাতার কি টাকাটা এখনই উঠাই নেওয়া উচিত, নাকি 1 বছর দেরি করা উচিত? এই প্রশ্নের পরে এবার রিকোয়ারমেন্টে বলছে, when should the taxpayer elect to receive the income? করদাতার কখন টাকাটা উঠানো উচিত? এখন এই প্রশ্ন আনসার দিতে গেলে আমাদেরকে 2টা সূত্র সাহায্য নিতে হবে, 2টা রিকোয়ারমেন্ট করতে হবে। কি কাজ করতে হবে? প্রথমে রিসিভ নাও এবং দ্বিতীয়ত ডিফার্ড রিসিভ, এই 2টা স্টেপ। তারপরে কমেন্টের মাধ্যমে আমরা আনসারটা দিব। তাহলে আসেন খাতা বের করেন সবাই। সলিউশন কোশ্চেন নাম্বার 1, রিকোয়ারমেন্ট এ, ক্যালকুলেশন অফ রিসিভ নাও। এখন রিসিভ নাও আমরা বের করতে যাচ্ছি। উই নো দ্যাট, আমরা জানি রিসিভ নাওয়ের সূত্রটা কিন্তু 2-3 বার লিখতে হবে, নাহলে ওলটপালট হয়ে যেতে পারে। তাহলে ইনকাম 1 মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার থার্ড ব্র্যাকেট শুরু, 1 প্লাস আর এর সাথে ট্যাক্স রেট আছে বলে আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, ব্র্যাকেট ফার্স্ট শেষ হয়েছে, সেকেন্ড শেষ হয়েছে, থার্ড শেষ হয়েছে। হেয়ারে আগে মানগুলো বসান। ইনকাম 3 লাখ টাকা, রেট 11%, ট্যাক্স রেট 28%। এবার সূত্রে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করা শুরু করি। ব্র্যাকেটের কাজটা আগে করবেন। তো ক্যালকুলেশন করে ফলাফল আসছে 2,33,107 টাকা। এখানে আমরা আনসার লিখতে পারবো না, কারণ আমাদের প্রশ্ন করেছে কোন সময় রিসিভ করা উত্তম। তাই আমরা 2টা স্টেপ করব। প্রথম ধাপে রিসিভ নাও দেখালাম, এবার দ্বিতীয় ধাপে ডিফার্ড রিসিভ দেখাবো আফটার 1 ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার সেকেন্ড আর 1 ইয়ার একই কথা। উই নো দ্যাট, আমরা জানি ডিফার্ড রিসিভের সূত্র ইনকাম 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড। এখন 1 বছর পরে ইনকাম কি আর 3 লাখ থাকবে? না, 3,33,000 হয়ে যাবে তখন। আর 1 মাইনাস ট্যাক্স রেট, ওই যে 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড ট্যাক্স রেট তো দেওয়া নেই, যে 28% আছে না প্রশ্নে, ওইটাই অ্যাপ্লাই করবেন। তো লেখেন 3,33,000-এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট, ব্র্যাকেটের কাজটা আগে করেন। 1 থেকে 0.28 বাদ দিলে 0.72 থাকে, 72-র সাথে 3,33,000 গুণ করলে 2,39,760 টাকা আসে। আচ্ছা, এটাও আনসার লেখা যাবে না। এবার খেয়াল করেন যে রিসিভের ক্ষেত্রে বড়টাই আমাদের জন্য গ্রহণযোগ্য। এখানে 2,33,000 টাকা, রিসিভ না হলে 2,33,107 টাকা। আর ডিফার্ড রিসিভ একটু দেরি করে আমরা যদি রিসিভ করি, তাহলে 2,39,760 টাকা। 39,000 এখানে বড় 33-এর তুলনায়, সুতরাং দেরি করে রিসিভ করা আমাদের জন্য বেস্ট এই অঙ্কের ক্ষেত্রে।
তো কমেন্টের মাধ্যমে আনসারটা দেন। দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ ডিফার ফর 1 year, 1 বছর দেরি করে রিসিভ করা উচিত করদাতার। কারণ বিকজ দেয়ার ইনকাম ইজ হায়ার, কারণ 1 বছর দেরি করলে ইনকামটা বেশি হবে। বুঝতে পারছেন 1 নম্বর রিকোয়ারমেন্ট? জি স্যার। নেক্সট 2 নাম্বার, at what interest rate would the taxpayer be indifferent between the two option? টু অপশন বলতে রিসিভ নাও আর ডিফার্ড রিসিভের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, ইনডিফারেন্ট, দেয়ার আর নো ডিফারেন্ট ইনকাম বিটুইন রিসিভ নাও অ্যান্ড ডিফার্ড রিসিভ। ডিফার্ড রিসিভ এবং রিসিভ নাওয়ার ভিতরে কোনো পার্থক্য থাকবে না ইন্টারেস্ট কত হলে। এখন ইন্টারেস্ট তো এখানে 11% দেখা যাচ্ছে, তো ওই 11% অ্যাপ্লাই করে দেখেছি আমরা ইনকাম 2 রকম হয়ে গেছে। তাহলে ইন্টারেস্ট রেট কত হলে ইনকাম দুইটা সেম হবে, এটা হলো ব্যাখ্যা। এখন আনসার দেব আমরা জানি ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট সূত্র হলো ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 100। প্রশ্নপত্রে দেওয়া আছে ইন্টারেস্ট রেট 11%, 1 মাইনাস ট্যাক্স রেট ক্যালকুলেশন করে 100 দিয়ে গুণ করলে 15.28% আনসার। ক্লিয়ার? তাহলে আমাদের সূত্রটা তো মনে থাকা লাগবে। 2 বার লিখলেই সূত্র চলে আসবে, হাতে চলে আসবে ইনশাল্লাহ। নেক্সট 3 নাম্বার, প্রুভ দ্যাট the indifferent income between the two option under the indifferent interest rate। এই যে আমরা ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট বের করলাম, 2 নম্বর প্রসেস যে আনসারটা দিলাম ওটা কি সঠিক হয়েছে? সঠিক কি না প্রুভ করো, প্রমাণ করে দেখাও। তাহলে সি নম্বরে আমরা প্রমাণ করব। কি প্রমাণ করব? রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ দুইটাই যে সমান এটা প্রমাণ করব। তাহলে আমরা এই প্রমাণের সূত্র কোথায় পাবো? প্রমাণের জন্য কোনো সূত্র লাগবে না। ডিফার্ড রিসিভ আর রিসিভ নাওয়ের যে সূত্র আছে ওটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে বসাই দেবো। তো লেফট হ্যান্ড সাইডে বসালাম রিসিভ নাও আর রাইট হ্যান্ড সাইডে বসালাম ডিফার্ড রিসিভ। এখানে মাথায় রাখবেন যে ইন্টারেস্ট রেট ওই যে আর এর মান যেটা ওটা আগে ছিল 11% আর ইনডিফারেন্ট রেট আসছে 15.28%। এই 11 জায়গায় এখন 15.28 অ্যাপ্লাই করতে হবে। তাহলে রিসিভ নাওয়ের ভিতরে যে আর এর মান সেই আর এর মান আমরা এখানে 15.28% এটা বসালাম। আর ডিফার্ড রিসিভে তো কোনো আর এর মান ব্যবহার হয় না, ওটা লাগবে না, ওটা যেভাবে আছে 3,33,000 আর 1 মাইনাস ট্যাক্স রেট ওইভাবেই থাকবে। তো এখানে পার্থক্য শুধুমাত্র 11%-এর জায়গায় 15.28 এটা রিপ্লেস করেছি, বসাইছি মানটা। এখন ক্যালকুলেশন করলাম, লেফট হ্যান্ড সাইডে মান আসলো 2,39,760 টাকা আর রাইট হ্যান্ড সাইডে 2,39,760 টাকা। তাহলে প্রুভ দ্যাট লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে। দেখছেন প্রমাণের কিন্তু আলাদা কোনো সূত্র লাগলো না। আচ্ছা বুঝতে পারিনি এমন কেউ আছে এখানে? তাহলে আমরা নেক্সট রিকোয়ারমেন্ট ডি নাম্বার দেখি। ডি নাম্বার বলছে ইফ দ্য ট্যাক্স পেয়ার এক্সপেক্ট ট্যাক্স রেট টু ইনক্রিজ টু 35% ইন ইয়ার সেকেন্ড। যদি করদাতা আশা করছে যে ট্যাক্স রেট বর্তমানে ফেস করতেছি 28%, তো সেকেন্ড ইয়ারে ট্যাক্স রেট যদি 35% হয় তাহলে ট্যাক্স রেট তো এবার দুটো হয়ে যাচ্ছে, একটা 28 একটা 35। তাহলে রিকোয়ারমেন্টটা কি? প্রশ্ন হলো হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম। তাহলে ইনকাম রিসিভ করার বেস্ট টাইম কোন সময়? রিসিভ নাও নাকি ডিফার্ড রিসিভ, কোনটা? এটাই কিন্তু আমাদের প্রশ্ন। আর এই প্রশ্ন আনসার দিতে গেলে এখন আমাদের দুইটা কাজ করতে হবে, রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ দুটাই বের করতে হবে। ট্যাক্স রেট কিন্তু দুইটা অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট ট্যাক্স রেট 28%, সেকেন্ড ট্যাক্স রেট 35%।
এই দুইটা অ্যাপ্লাই করে তারপরে দেখব যে আসলে এখন রিসিভ করা ভালো নাকি দেরি করা ভালো। 1 নম্বর প্রশ্নে যখন আমরা আনসার দিছিলাম এ নম্বর রিকোয়ারমেন্টে, তখন বলেছিলাম দেরি করা ভালো, তাই না? এবার দেখি আমরা ডি নম্বরে কি হয় উত্তর। তাহলে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ দুটো স্টেপ করব ডি নম্বরে। প্রথমে রিসিভ নাও সূত্র বসালাম। এখানে কিন্তু সেকেন্ড ট্যাক্স রেটটা খেয়াল করবেন, এখানে 28% বসানো যাবে না, এখন বসাতে হবে 35%। আর ফার্স্ট ট্যাক্স রেট 28 ঠিক আছে, বাস ওকে। ক্যালকুলেশনটা আগের মতোই সেম করার পরে 2,31,444 টাকা আসছে। এটা রিসিভ নাও, এখানে যদি আনসার লেখা যাবে না কিন্তু। এবার ডিফার্ড রিসিভ আসি। ডিফার্ড রিসিভে ট্যাক্স রেট তো একটা বসাতে হয়, সেকেন্ড ট্যাক্স রেট। তো সেকেন্ড ট্যাক্স রেটটা কিন্তু 35% বসাতে হবে, এখানে আর 28% চলবে না। তাহলে 35% বসানোর পরে আমাদের আনসার আসছে 2,16,450 টাকা। আচ্ছা দেখেন তো, রিসিভের ক্ষেত্রে তো বড়টা ভালো, তাই না? তো রিসিভ নাও 2,31,444, আর ডিফার্ড রিসিভ দেরি করে রিসিভ করলে ট্যাক্স রেট বেড়ে যাবে, সেখানে 2,16,450 টাকা থাকবে আমাদের। তাহলে দেরি করার দরকার নেই, এখনই এই মুহূর্তে রিসিভ করতে হবে। কারণ আমরা দেখেছি বাস্তবে আমাদের দেশে যখন বাজেট হয়, জুন জুলাইতে বাজেট যখন ঘোষণা করে, তো আমরা যদি বুঝতে পারি কোনো একটা বিলাসবহুল দ্রব্যের এবার বাজেটে ট্যাক্স রেট বাড়াবে, তাহলে কি করি, বাজেট ঘোষণা করার আগেই, দাম বাড়ার আগেই আমরা কিন্তু কিনে ফেলি, তাই না? যে আগে আগে কিনে নাও, দেরি করলে ট্যাক্স বেড়ে যাচ্ছে, ট্যাক্স রেট বেড়ে যাবে বলে দাম বেড়ে যাবে। তাতে আমাদের এখনই রিসিভ করা ভালো। তাহলে কমেন্টে কি লিখবেন? দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম ইজ নাও। এখনই রিসিভ করা হলো আমাদের উত্তম সময়, এই টাইম মিস করা যাবে না। এখনই পড়ার সময়, আর দেরি করা যাবে না, তাই তো? বিকজ দেয়ার ইনকাম ইজ হায়ার দেন এন্ড অফ দ্য ইয়ার সেকেন্ড। তাহলে সেকেন্ড ইয়ারের ইনকামের থেকে এই মুহূর্তে ইনকাম রিসিভ করলে সেটাই আমাদের জন্য বেশি বড় হবে, ইনকাম বেস্ট, এটাই টাইম। আচ্ছা ডি নম্বর পর্যন্ত হয়ে গেছে। এবার প্রশ্ন কি আছে? অ্যাট হোয়াট ট্যাক্স রেট ইয়ার সেকেন্ড, মানে সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট তো ট্যাক্স রেট 2, ইজ দ্য ট্যাক্স পেয়ার ইনডিফারেন্ট বিটুইন দ্য টু অপশন অফ ইনকাম। আচ্ছা ট্যাক্স রেট কত হলে ইনকাম দুইটা সমান হবে? কারণ কি এখানে আমরা ডি নম্বরে দেখলাম ট্যাক্স রেট সেকেন্ড ইয়ারে 35% হয়েছে বলে সেকেন্ড ইয়ারের ইনকাম ছোট হয়ে গেছে। তাই আমাদেরকে প্রশ্ন করা হলো ইনকাম দুইটা সমান হবে সেকেন্ড ইয়ারের ট্যাক্স কত হলে। তার মানে সেকেন্ড ইয়ারের ট্যাক্স কত হলে ইনকাম সমান হবে, এটাকে বলা হয় ইনডিফারেন্ট ইনকাম ট্যাক্স রেট। ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেটের কি কোনো সূত্র আছে? কোনো সূত্র নেই। তাহলে কিভাবে বের করবেন? ওই যে সূত্র রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ, প্রথমে 1 আর 2 যে সূত্র, ওই সূত্রের সাহায্য নিতে হবে। লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে লিখবেন রিসিভ নাও, আর রাইট হ্যান্ড সাইডে লিখবেন ডিফার্ড রিসিভ। এখন সেকেন্ড ট্যাক্স রেটটা বাদে আর সকলের মান বসায় দিতে হবে। যেমন ইনকাম প্রথমে আমরা রিসিভ নাওতে বসাইছি 3 লাখ, কিন্তু ডিফার্ড রিসিভে বসাইছি কত? 3,33,000। আর ফার্স্ট ট্যাক্স রেট 28%, আর এর মান 11%। ট্যাক্স রেট সেকেন্ড দেওয়া নেই, এটা বসাবো না। ট্যাক্স রেট সেকেন্ড বাদে আর সবার মান বসাই দিলাম। এবার ব্র্যাকেটের কাজ আই করলাম, গুণের কাজ করলাম, সবার কাজ করলাম, শুধু সেকেন্ড ট্যাক্স রেটটা আমরা রেখে দিচ্ছি প্রত্যেকটা লাইনে। লাস্টে সেকেন্ড ট্যাক্স রেট সমীকরণ করে মান বের হয়েছে 30.15%। 30.15% ট্যাক্স রেট যদি আমরা বসাই সেকেন্ড ইয়ারে, তাহলে ইনকাম দুটো সমান হয়ে যাবে। এটা কি সঠিক কথা? সঠিক কি না এটা আমরা প্রমাণ করতে পারি না? এটাই হলো আমাদের লাস্ট প্রশ্ন, যে প্রমাণ করে দেখাও। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে দ্য ইনডিফারেন্ট ইনকাম বিটুইন
the two option under the indifference income tax rate. Indifferent income tax rate যে 30.15% হয়েছে ওটা সঠিক কিনা প্রমাণ করো। তাহলে আমাদের প্রমাণ করার জন্য কি সূত্র? সূত্র কিন্তু আলাদা নেই কোনো সূত্র, ওই রিসিভ নাও আর ডিফার্ড রিসিভ এটাই দেখাবো। লেফট হ্যান্ড সাইডে লিখবো রিসিভ নাও আর রাইট হ্যান্ড সাইডে লিখবো ডিফার্ড রিসিভ। তো রিসিভ নাও আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে ডিফার্ড রিসিভ লিখেছি। এবার সেকেন্ড ট্যাক্স রেটটা একটু খেয়াল করেন, সেকেন্ড ট্যাক্স রেট কিন্তু 30.15%। এটা অ্যাপ্লাই করলাম, ফলাফল কত আসছে দেখেন, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এই 6টা প্রশ্ন সর্বোচ্চ, এর বাইরে কোনো প্রশ্ন হতে পারবে না এই ফরম্যাটে। অন্যান্য কোশ্চেনে অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেখানে 3টা বা 2টা বা 4টা সর্বোচ্চ প্রশ্ন দেওয়া, এখানে আমরা একসাথে 6টা প্রশ্ন আনসার শিখে ফেলেছি। তো এই ধরনের কোশ্চেন আসলে পারবেন আপনারা? আশা করা যায় পারা যাবে, জি তাই না? স্যার। ইনশাআল্লাহ। এই 1 নম্বর ফরম্যাটে সবকটা অঙ্ক সেম। দেখেন 2 নম্বর কোশ্চেন, সাপোজ এ ট্যাক্সপেয়ার ক্যান টাইম দ্য রিসিভ 4,50,000 ইনকাম দ্যাট দ্য ফুললি ট্যাক্সেবল। একই প্রশ্নের ধারা, কারেন্ট ইন্টারেস্ট রেট 10%। আচ্ছা 10% যদি 4,50,000 সাথে গুণ করা হয় তাহলে 45,000 বাড়বে, ফুললি ট্যাক্সেবল ইনকাম সিকিউরিটি। অ্যান্ড ট্যাক্সপেয়ার ফেস দ্য কারেন্ট ট্যাক্স রেট 30%। ইফ দ্য ট্যাক্সপেয়ার ডিলে রিসিভ দ্য অ্যামাউন্ট উইল গ্রো, 4,95,000 হয়ে যাবে। দেখেন 4,50,000 সাথে আরো 45 যোগ করলে 4,95,000 হয়ে যাবে। At the end of the year second, the taxpayer must decide whether to receive the money today or the end of the year second. তাহলে আমরা প্রশ্নের ধারাটা দেখলাম একই রকম না, প্রত্যেকটা প্রশ্ন একই রকম। এবার রিকোয়ারমেন্টে বলছে when should the taxpayer elect to receive the income, কোন সময় মানে ইনকামটা রিসিভ করা উচিত। তো এই উচিত কোন সময়, এটা এই প্রশ্ন আনসার দিতে গেলে আমাদের 2টা স্টেপ করতে হবে। রিসিভ নাও, রিসিভ নাওয়ার আনসার আসছে 3,37,050, আর ডিফার্ড রিসিভ উত্তর আসছে 3,46,000। তাহলে 46,000 37 থেকে বড়, সুতরাং এটা ডিফার্ড রিসিভটা আমাদের জন্য বেস্ট টাইম। ক্লিয়ার? ক্যালকুলেশন অফ ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট। ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেটের সূত্র আমাদের জানা আছে, ইন্টারেস্ট রেটকে 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে চলে আসবে। আর এটা ইনডিফারেন্স কিনা এটা প্রমাণ করতে গেলেও আমরা পারবো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে রিসিভ নাও আর ডিফার্ড রিসিভ লিখে বাস এরকম উত্তর আমরা দেখেছি। হ্যাঁ, 3 নম্বরেও একই প্রশ্ন। তাহলে আজকে এই ফরম্যাটে যতগুলো অঙ্ক আছে সব বোর্ডে যা আসছে, তারপরে এটা এখন আশা করি এখান থেকে যে কোনো প্রশ্ন করলে, মনে করেন আমাদের এই বই থেকে এই যে কটা অঙ্ক আছে একটাও কমান আসলো না, ফিগার চেঞ্জ করে দিল, নিয়মটা চেঞ্জ করতে পারবে না, রিকোয়ারমেন্টটা চেঞ্জ করতে পারবে না, এই তো থাকবে। কে আনসার করতে পারবেন না? নির্ভুল আনসার করতে পারবেন না বোর্ডে? তাহলে কমান আসার জন্য এই বোর্ড প্রশ্ন কয়টা গাইড বই এই সমস্ত মুখস্থ করা দরকার না, এরকম নিয়ম শেখা থাকলে যে কোনো প্রশ্ন সহজে আনসার করা যায়। এই জন্য এই ফরম্যাট অনুযায়ী শিখলে, একটা অঙ্ক শিখলে একসাথে 50টা অঙ্ক হয়ে যাচ্ছে, এখন সব পারবে। শেখার সিস্টেম তো হচ্ছে এইটা। আর নাহলে একটা অঙ্ক করলাম 1 2 3 করে নিয়ম শিখালাম না, একটার পর একটা করে গেলাম, ছাত্ররা কিছুই পারলো না, যে কটা অঙ্ক করলে ও কটা মুখস্থ করেছে, ও কটা আসলে ওর ভিতরে আসলে পারবে আর না হলে পারবে না। এই জন্য সাজেশন 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 চিল্লাচিল্লি করে পরীক্ষার আগে, তাই না? আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন বিষয়গুলো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।